بسم الله الرحمن الرحيم. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. وقال تبارك وتعالى في سورة أخرى: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الحمد لله الحمد لله। শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে বিজয়ী করেছেন, সৌভাগ্যশীল করেছেন, মর্যাদাশীল করেছেন, তার দিনকে মেনে নেওয়ার মাধ্যমে, তার দিনের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে সুখে দুঃখে যেভাবেই পার্থিব জীবন কাটুক না কেন
যদি ঈমানের উপর থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত বিজয়, এটাই আমাদের চূড়ান্ত সার্থকতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মাঝে পারস্পরিক এমন একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন, যেই সম্পর্ককে মজবুত ও সুদৃঢ় করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বহু নির্দেশনা জারি করেছেন, কোথাও উৎসাহ দিচ্ছেন, কোথাও শোকজ করছেন, চার্জ করছেন, কোথাও আখিরাতের জাহান্নামের ভয় ভীতি দিচ্ছেন, যেন মুসলিমেরা তাদের বিশ্বব্যাপী পারস্পরিক সম্পর্ক অটুট রাখতে পারে, পারস্পরিক ঈমানি ভ্রাতৃত্ব সুন্দর রাখতে পারে। এ তাগিদেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চিত্র তুলে ধরে বলছেন, সূরা ফাতহ 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ, যিনি আল্লাহর রাসূল এবং যারা তার সাথে ঈমান এনেছেন তার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এরা সকলেই ঈমানের বন্ধনে আবদ্ধ। আশিদ্দাউ আলাল কুফফার, যেখানেই কাফির অমুসলিম থাকবে তাদের ক্ষেত্রে এরা কখনো সাধারণ অবস্থানে নয়, সবসময় কঠোর অবস্থানে। অমুসলিমের সাথে কোনো আপোষ নেই। রুহামাউ বাইনাহুম, আবার এই মুসলিমেরা পরস্পরে একে অপরের প্রতি অতি স্নেহশীল, একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, মায়া, মমতা দিয়ে যেন আবদ্ধ করে রাখে। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে কথায় মুসলিমদের একে অপরের প্রতি মায়া, মুসলিমদের কথায় আজকে পারস্পরিক এই দয়া, মায়া, স্নেহ, মমতার সম্পর্ক, মুসলিম হয়েও মুসলিমের কল্যাণে কিছু কথা বলতে পারছি না, কিছু ভূমিকা রাখতে পারছি না। মুসলিম হয়েও অমুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান হওয়া দরকার, কিন্তু অমুসলিমকেই বন্ধু হিসাবে কাছে টেনে নিয়েছি আর মুসলিমকে ভিন্ন হিসাবে দূরে সরিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের পারস্পরিক সম্পর্ককে একজন সুস্থ সবল মুসলিম আর একজন অসুস্থ দুর্বল মুসলিম, সবল মুসলিমের দুর্বল মুসলিমের প্রতি কি ধরনের দায়িত্ব হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৫ নম্বর আয়াতে স্পষ্ট বললেন। আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের
আল্লাহর পথে তোমরা সংগ্রামে বের হচ্ছ না কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় দুর্বল পুরুষ, নারী, শিশু, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলিহা, যারা সর্বমুহূর্তে তাদের মুখে এই আবেদন রাখছে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই জালেম, সন্ত্রাসী, উগ্রপন্থী এই জাতি থেকে, এই জাতির নির্যাতন থেকে আমাদেরকে মুক্তি দান করুন। যারা প্রতি মুহূর্তে এই আহ্বান আল্লাহর কাছে জানাচ্ছে, সবল সুস্থ মুসলিমেরা কেন তাদের মুক্তির জন্য আল্লাহর পথে বের হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ মুসলিমদেরকে এভাবে সহজ করলেন, সুস্থ মুসলিমদেরকে এভাবে চার্জ করলেন। আল্লাহু আকবার। দূরে নয়, পার্শ্বেই। শুধু ভৌগোলিক একটি সীমারেখা, এই সীমারেখায় পার্শ্বেই আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা, মুসলিম শিশুরা কিভাবে তারা আজকে নির্যাতিত, কিভাবে তারা আজকে নিষ্পেষিত, কিভাবে তারা আজকে জুলমের শিকার। সন্তানের সামনে বাবাকে জবাই করা হচ্ছে, বাবার সামনে সন্তানকে জবাই করা হচ্ছে, মার সামনে কলিজার টুকরা সন্তানকে যেমন ইচ্ছা তেমনই ভাবে আঘাত হানা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে যেমন ইচ্ছা তেমনই ভাবে লাঞ্ছিত করে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে যেমনই ভাবে নির্যাতন ও ধর্ষণ, সকল প্রকার অন্যায় অবিচার করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকেও ঠিক সেভাবেই করা হচ্ছে। অথচ পার্শ্বেই মুসলিমেরা তাদের যেন শান্তির ঘুমে ঘুমাচ্ছে। কিভাবে হতে পারে এটি একটি মুসলিমের পরিচয়? মুসলিমের অবস্থা কিভাবে এটি হতে পারে? বড় আফসোসের সাথে বলতে হয়, এই মুসলিম দেশে সেই পার্শ্বের কথাই স্মরণ করুন, ওই রামুর কথা, যে রামুতেই মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক হয়ে ষড়যন্ত্রমূলক সেই বৌদ্ধদের গৃহে আগুন জ্বালানো হলো। আবার সেই আগুনকে কেন্দ্র করেই মুসলিমদেরকে ঘর ছাড়া করা হলো। এটা হলো এই মুসলিম দেশে এই রামুর কথা। কিন্তু সেই রামুর পার্শ্বেই মুসলিমদের আজকে কি করুণ অবস্থা! সেই উগ্র সন্ত্রাসী বৌদ্ধরাই আজকে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করছে। একজন মুসলিম হয়ে কি একটু চিন্তা করার বিষয় নয়? একজন মুসলিম হয়ে কি একটু কাঁদার বিষয় নয়? একজন মুসলিম হয়ে কি একটু ভাবার বিষয় নয়? একজন মুসলিম হয়ে কি একটু ব্যথিত হওয়ার বিষয় নয়? একজন মুসলিম হয়ে কি একটু সাহায্যের দিকে এগিয়ে আসার বিষয় নয়? মুসলিম হিসাবে আপনি শান্তিতে ঘুমাবেন, নিশ্চিন্তায় থাকবেন, জেনে নিন আপনার ইসলাম নিয়ে সন্দেহ রয়েছে, আপনার ইসলাম নিয়ে কথা রয়েছে। আসলে কি আপনি মুসলিম? আসলে কি আপনি আল্লাহকে খুশি করতে চান, না পৃথিবীর কোনো ভিন্ন ব্যক্তিকে খুশি করতে চান? বিষয়টি অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনইভাবে মুসলিমদেরকে চার্জ করলেন, শোকজ করলেন, কিন্তু আবার সমস্যাও রয়েছে মুসলিমদের সামনে। পথ আবদ্ধ, গেট তালাবদ্ধ। কোন দিক দিয়ে আপনি অগ্রসর হবেন, কোন দিক দিয়ে আপনি যাবেন, কোথায় কি আপনি বলবেন, তাও যেন সব আপনার সামনে সীমাবদ্ধ হয়ে গেছে। আপনার সামনে সব সীমাবদ্ধ হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, আল্লাহর দিকে আপনার পথ কখনো সীমাবদ্ধ নয়। আল্লাহর কাছে আপনার পথ কখনো সীমাবদ্ধ নয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই নির্যাতিত মুসলিমদের জন্য দিনে কয়বার কাঁদলেন? আপনার শিশুকে যদি এভাবে হত্যা করা হতো,
আপনি দিনে কয়বার আল্লাহর কাছে কাঁদতেন? আপনার স্ত্রীকে যদি এভাবে নির্যাতন করা হতো, আপনি 24 ঘন্টা আল্লাহর কাছে কয়বার কাঁদতেন? আপনার বাবা মাকে যদি এভাবে হত্যা করা হতো, আপনি 24 ঘন্টা আল্লাহর কাছে কয়বার কাঁদতেন? কয়বার চোখের পানি আপনি ফেলতেন? কিন্তু সেই মুসলিমদের জন্য অন্য পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর কাছে পথ তো আপনার বন্ধ হয়নি। আপনি আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা কয়বার তাদের জন্য কাঁদলেন? আল্লাহর কাছে কয়বার কাঁদে তাদের জন্য আপনি চোখের পানি ফেললেন? নির্জনে কয়বার আপনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন? আল্লাহর কাছে এটাও আপনাকে কমপক্ষে জবাব দিতে হবে। নিশ্চিন্তায় শান্তির সাথে ঘুমাচ্ছেন, অথচ সেই মুসলিমদের ঘুম বলতে কিছু নেই। তাদের ঘুম বলতে কিছু নেই, না ওই পারে শান্তি, না এই পারে শান্তি। আফসোস করে বলতে হয়, ভিন্ন দেশের একটি জানোয়ার হলেও সেই জানোয়ারেরও এই দেশে ঠাঁই রয়েছে। সেই বন্য পশু হলেও সেই বন্য পশুরও এই দেশে ঠাঁই রয়েছে। শুধু ঠাঁই নয়, ওই বন্য হাতিকেও জামাইয়ের আদরে এই দেশে সেই সম্ভাষণ স্বাগতম জানানো হয়, ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পার্শ্বেই মুসলিম হওয়ার কারণেই শুধু এই দেশে সেই মুসলিমদের কোনো ঠাঁই, মানবতার খাতিরেও কোনো নিরাপদের ব্যবস্থা হচ্ছে না কেন? কোথায় আমরা মুসলিম? কোথায় আজকে বিশ্ব মানবতা? মানবতার স্লোগান তো সকলেই দিচ্ছি, মুসলিম হয়ে গেলেই তার মানবতা বলতে আর কিছুই নেই। আর যদি হিন্দু হয় তার মানবতা ঠিকই রয়েছে, বৌদ্ধ হয় তার মানবতা ঠিকই রয়েছে, খ্রিস্টান হয় তার মানবতা রয়েছে, ইহুদি হয় তার মানবতা রয়েছে, সাঁওতাল হয় তার মানবতা রয়েছে। কিন্তু একজন মুসলিম হলে তার মানবতা যেন আজকে বিশ্বের কাছে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বের মুসলিমদেরকে এই সচেতনতা দান করুন, মুসলিমদেরকে তাদের বিবেক ফিরিয়ে দিন, তাদের বিবেক দিয়ে সত্যি মুসলিমদের জন্য একটু ভাবার তৌফিক দান করুন, মুসলিমদেরকে অমুসলিমদের ষড়যন্ত্র শিকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। মুসলিমেরা যেন মুসলিমের কল্যাণেই সবসময় অবদান রাখতে পারে, ভূমিকা রাখতে পারে, সে তৌফিক দান করুন। এদেশের শাসক থেকে সর্বপর্যায়ের মুসলিমদেরকেও সেই তৌফিক দান করুন। এই মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব আজকে যাদের কাঁধে, মুসলিমদের দাবি আজকে তাদেরকে পালন করার সর্বাত্মক চেষ্টা করতেই হবে। আমাদের শুধু এতটুকু, আমরা আমাদের নেতৃত্বের দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন তাদের কাছে আমরা আবেদন জানাবো, তাদের কাছে এই অভিযোগ আমরা পৌঁছে দেব। আল্লাহর নির্দেশে যদি তারা বাস্তবায়ন না করেন, ইনশাআল্লাহ কোনো সন্দেহের সুযোগ নেই, অবশ্যই জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। সুতরাং যিনি যে পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন তাকে এই বিষয়টি ভাবতে হবে। এই মুসলিম অধ্যুষিত দেশের মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে যদি মুসলিমদের কথা কোনো কর্ণপাত না করা হয়, কোনো শোনা না হয়, কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আখিরাতে তো শাস্তি হবেই, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাস্তি কোন মুহূর্তে দিয়ে ফেলবেন বলার অপেক্ষা রাখেন। যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তাহলে আপনার জন্য ফরজ, পৃথিবীর যেই প্রান্তে মুসলিম হোক সেই মুসলিমের জন্য আপনাকে ব্যথিত হতে হবে, সেই মুসলিমের জন্য আপনাকে চিন্তিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কঠোরভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযওয়া তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাওয়াহু আল বুখারী ও মুসলিম। গোটা বিশ্বের মুমিনদের দৃষ্টান্ত হলো পারস্পরিক তাদের ভালোবাসা, পারস্পরিক আন্তরিকতা, পারস্পরিক মায়া মমতা, পারস্পরিক সম্পর্ক একটি দেহের ন্যায়। একটি দেহের কোনো অঙ্গে যদি ব্যথা শুরু হয়, কোনো অঙ্গ যদি রোগে আক্রান্ত হয়, এ কারণে গোটা দেহে যেমন ব্যথা ছড়িয়ে যায়, গোটা দেহে যেমন অশান্তি শুরু হয়ে যায়। গোটা মুসলিম বিশ্বের কোনো অঞ্চলে ভাষার কোনো পার্থক্য নেই, ভূখণ্ডের কোনো পার্থক্য নেই, বর্ণের কোনো পার্থক্য নেই, গোত্রের কোনো পার্থক্য নেই। যদি মুসলিম হয়ে থাকে
তাহলে সেই মুসলিমের ব্যথায় আপনাকে ব্যথিত হতে হবে যদি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন। আর যদি মুসলিম নয়, সেই আব্দুল্লাহ বিন উবাইর মতো আপনি হয়ে থাকেন বা আরও সেই ব্যক্তিদের মতো হয়ে থাকেন, তাহলে একদিক দিয়ে মুসলিমদেরকে সান্ত্বনা দিবেন, আরেক দিক দিয়ে অমুসলিমদেরকেও খুশি করার চেষ্টা করবেন। এটাই আপনার হবে চরিত্র। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কঠোরভাবে নির্দেশও দিয়েছেন। সহিহুল বুখারী মুসলিমের হাদিস, সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু তিনি বলেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন, আমারানা বিইয়াদাতিল মারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিইয়াদাতিল মারিদ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর দেখাশোনা করা। ওয়া ইতিবাউল জানাইজ, ইতিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা, মুসলিমের জানাজায়। তাশমিতুল আতিশ, কেউ হাঁচি দিলে তার জবাব দেওয়া। ইজাবাতুদ দাঈ, কেউ শরীয়ত সম্মত বিষয়ে দাওয়াত করলে তার দাওয়াতে জবাব সাড়া দেওয়া। ইফশাউস সালাম, পরস্পরের সালাম বিনিময় করা। ওয়া নাসরুল মাজলুম, কোনো নির্যাতিত নিপীড়িত মজলুমকে সাহায্য সহযোগিতা দেওয়া। এটি একজন মুসলিমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ। মাজলুম যদি অসহায় মাজলুম হয়ে থাকে, অমুসলিম হলেও একজন মুসলিমের দায়িত্ব হলো নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়ানো। আর সেখানে যদি মুসলিম হয়ে থাকে, তাহলে আপনার দায়িত্ব কি হতে পারে? ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু যালিমান, ক্বালা তা'খুযু ফাওকা ইয়াদাইহি, রাওয়াহু আল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম ভাই সে জালিম হোক আর মাজলুম হোক, দুজনকেই সহযোগিতা করতে হবে। একজন মুসলিম মাজলুম, নির্যাতিত নিপীড়িত, আপনি মুসলিম হিসাবে আপনার জন্য ফরজ তাকে সহযোগিতা দিতে হবে। আরেকজন মুসলিম কিন্তু আরেকজনের উপর নির্যাতন জুলুম নিপীড়ন চালাচ্ছে, তাকেও আপনাকে সহযোগিতা দিতে হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলুম ব্যক্তিকে সহযোগিতা করব এটা তো বুঝলাম, জালেম ব্যক্তিকে আবার কিভাবে সহযোগিতা করব? তাকে সহযোগিতা দেওয়া মানে তো আরো সে জুলুম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জালেম ব্যক্তিকে সহযোগিতা করা মানে তাকে জুলুম করা থেকে দূরে সরায় রাখতে হবে। এটাই হলো জালেম ব্যক্তিকে সহযোগিতা করা। সুতরাং আপনার সামনে মুসলিম জালেম হোক আর মাজলুম হোক, কাউকে আপনি ছেড়ে দিতে পারবেন না, সকলকেই আপনাকে সহযোগিতা দিতে হবে। মুসলিম জালেম হলেও তার জুলুম করা থেকে বিরত রাখতে হবে, মুসলিম মাজলুম হলেও তার মাজলুম অবস্থা থেকে মুক্ত করার ব্যবস্থা আপনাকে নিতে হবে। এটি একজন মুসলিম হিসেবে দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিনভাবে বললেন অন্য আরেক হাদিসে, সেটি বুখারী ও মুসলিম, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সুবহানাল্লাহ, কি মুসলিমদের সম্পর্ক! লা ইয়াযলিমুহু, কোন মুসলিম অপর মুসলিমকে কোনো জুলুম করতে পারে না। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আন্তর্জাতিক সমস্যার কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমকে যতই জুলুম করা থেকে বিরত থাকার চেষ্টা করুক না কেন, জুলুম না করে পারছে না, এমন পর্যায়ে চলে যাচ্ছে। আজকে আন্তর্জাতিকভাবে মুসলিমদের মাঝে একাধিক রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, দল তৈরি করে দেওয়া হয়েছে। নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য আরেক দলকে নির্যাতিত করতেই হবে, আরেক দলকে বিতাড়িত করতেই হবে। সে মুসলিম না মুসলিম অমুসলিম সেটি আমার লক্ষণীয় নয়, লক্ষণীয় আমার দলের কি না। এই আন্তর্জাতিক এই সমস্যার কারণে মুসলিমদের ঈমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলিমেরা পরস্পরে একে অপরের প্রতি এভাবেই জুলুম করে যাচ্ছে। ঠিক ভৌগোলিক সীমারেখা
আজকের এই ভৌগোলিক সীমারেখা, আজকের এই ভিসা সমস্যা, সেগুলি কার? ইসলামের তৈরি করে দেওয়া? কখনো এটি ইসলামের নিয়ম নয়, এটি হলো অমুসলিমদের নিয়ম, এটি হলো অমুসলিমদের বিষয়। এ কারণে আজকে এক জায়গায় পার্শ্বেই, আপনার পার্শ্বে, খুব দূরে নয় কাছেই মুসলিমেরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে ভৌগোলিক সীমারেখার কারণে, ভিসা সমস্যার কারণে। আপনি তাদের কাছে গিয়ে কোনো সহযোগিতার জন্য দাঁড়াতে পারছেন না। এগুলি হলো সব অমুসলিমদের ষড়যন্ত্র ও চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। আবার সেই ওই বর্ডারের পার্শ্বেই যদি কোনো অমুসলিম নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেই অমুসলিমরাই আন্তর্জাতিকভাবে তাকে উদ্ধারের জন্য সর্বমুহূর্তে প্রস্তুত। আজকে দেখুন ফিলিস্তিন, ফিলিস্তিন কার জায়গা? এটা কার ভূমি? এটা ফিলিস্তিনের আদিবাসী কারা? কোন ইহুদি সেখানে আদিবাসী ছিল? ফিলিস্তিন হচ্ছে সেই মুসলিমদের স্থান, মুসলিমরাই হচ্ছে সেখানকার আদিবাসী। কিন্তু সেই ষড়যন্ত্রকারী ঘাতক ইয়াহুদ তারা আজকে ফিলিস্তিনদেরকে, তারা আজকে তাদেরকে উদ্বাস্তু হিসাবে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তারা সেই ফিলিস্তিন দখলের চেষ্টা। একই কায়দায় সেই বর্মায়, এই বর্মায় সেই আরাকান, আরাকানের আদিবাসী কে? কোনো বৌদ্ধ সেখানে আদিবাসী ছিল না, কোনো বৌদ্ধর সেখানে স্থান নয়। আরাকান এটি শুধু সাধারণ নয়, এখানে এমন এক সময় ছিল, ইতিহাস খুঁজে দেখুন, সেই আরাকানে ছিল ইসলামী স্টেট ছিল, সেখানে ইসলামী সাম্রাজ্য ছিল, ইসলামী শাসন ছিল, ইসলামী দেশ হিসাবে সেটি পরিচালিত ছিল। সেটি হচ্ছে মুসলিমদেরই আসল ভূমি। কিন্তু সেই ঘাতক সন্ত্রাসী বৌদ্ধরা আজকে সেই মুসলিমদেরকেই সেখানে উদ্বাস্তু হিসাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আর বিশ্বব্যাপী সকলেই, আন্তর্জাতিক যেই বলুন না কেন, সবাই যেন দর্শকের ভূমিকা রেখেই শুধু সুযোগ দিয়ে যাচ্ছে, নির্যাতিত মুসলিমদের আরও নির্যাতন বাড়ানোর ব্যবস্থাই করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সেই ঘাতকদেরকে হয় ইসলামের সঠিক পথে তাদেরকে হেদায়েত দান করুন, নয় তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। বিশ্বব্যাপী সকল ক্ষেত্রে সেই ঘাতকদেরকে, সন্ত্রাসীদেরকে, উগ্রপন্থীদেরকে ইসলামের দিকে, ইসলামের নীতিতে হেদায়েত দান করুন, নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে তাদের ষড়যন্ত্রে ধ্বংস করে দিন। সদ্য সেই আমেরিকা নতুন ব্যক্তি আসছেন, যিনি আসার আগেই মুসলিমদের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ইসলামের পথে অনুগত করে দিন, অথবা মুসলিমদের বিদ্বেষী যদি সত্যি হয়ে থাকে তাহলে তার ষড়যন্ত্রে তাকে ধ্বংস করে দিন। সকল শক্তিকে মুসলিমদের বিরুদ্ধে যদি হয়ে থাকে, ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে সেই শক্তিকে, যেমনইভাবে ফেরাউনের শক্তিকে আল্লাহ ধ্বংস করেছেন, যেমনইভাবে নমরুদের শক্তিকে ধ্বংস করেছেন, যেমনইভাবে আবরাহার শক্তিকে ধ্বংস করেছেন, আল্লাহ সেই সব বিদ্রোহী, সেই সব ঘাতক, সেই সন্ত্রাসীদেরকে সেভাবে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে নিরাপদে ইসলাম মেনে চলার সুন্দরভাবে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, তাকে জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইউসলিমুহু, তাকে নির্যাতনে ফেলে রাখতে পারে না। আল্লাহু আকবার। এই শব্দটি এত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলিম আরেক মুসলিম ভাইকে যখন দেখে, জানে যে সে নির্যাতিত হচ্ছে, কোন মুসলিমের জন্য হালাল নয়, বৈধ নয় সেই মুসলিম ভাইকে নির্যাতনে ফেলে রাখবে। নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে তাকে উদ্ধার করতেই হবে। এটা হলো মুসলিমের জন্য ফরজ, এটি মুসলিমের জন্য ফরজ। ওয়ালা ইউসলিমুহু, বিপদে ফেলে রাখতে পারবে না কোনো মুসলিম অপর মুসলিমকে। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সমস্যায়, বিপদে এগিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদে এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, পৃথিবীতে কোন মুসলিম অপর মুসলিমের বিপদ থেকে মুক্ত করার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে এই মুসলিমের
কিয়ামতের যত সকল কঠিন কঠিন বিপদ সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। সুতরাং কিয়ামতের সেই কঠিন বিপদ, সেটা থেকে মুক্তি পেতে চাইলে দুনিয়ায় যে মুসলিমেরা আজকে নির্যাতিত বিপদগ্রস্ত, তাদের বিপদ থেকে আপনাকে মুক্ত করার জন্য সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করতে হবে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো মার্জনীয় ত্রুটিকে গোপন রাখবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার ত্রুটিগুলিকে কিয়ামতের দিন গোপন রাখবেন। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং যে যেখানেই থাকি না কেন, একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য আমাদের নির্যাতিত সেই মুসলিমদের সহযোগিতায় এগিয়ে আসা, আমরা যেন তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আয়াত পেশ করেছিলাম, সূরা নিসা এর 57 নম্বর আয়াত। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশ দিয়েছেন। তবে এই আয়াতকে ব্যবহার করে আবার কিছু মানুষ বিভ্রান্তির পথেও চলেছে। এজন্য বিষয়টি আমরা সতর্ক করে দিতে চাই। আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যেখানে অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, দুর্বল পুরুষ, নারী, শিশুরা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সেখানে তোমরা কেন বসে আছো? আল্লাহর পথে সংগ্রামে বের হচ্ছ না কেন? এই আয়াতকে কেন্দ্র করে কিছু মানুষ আবার ভুল বোঝার সুযোগ নিয়েছে বিভ্রান্ত চিন্তায়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলি, সেই আরাকানের কথা, সেই মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের কথা, এখানে কেউ উস্কানিমূলক আরেক শ্রেণী বলে যে সেখানে অস্ত্র নিয়ে যেতে হবে, তাদের বিরুদ্ধে সেই বৌদ্ধদের বা যারা তাদেরকে আঘাত হানছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেতে হবে। কারণ আল্লাহর নির্দেশ হলো সেই যুদ্ধের জন্য সেখানে বের হয়ে যাওয়া। আল্লাহর নির্দেশ ঠিকই রয়েছে, কিন্তু আপনার বুঝতে ভুল হয়েছে। আপনাকে ভাবতে হবে, এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি হাতে একটা পিস্তল নিয়েই সেখানে যান বা একটা তরবারি নিয়ে যান, আর এই পিস্তল আর তরবারি উঁচু করে আপনি দেখান যে কারা আসো তোমরা এই রোহিঙ্গার মুসলিমদেরকে নির্যাতন করছো, আমি তোমাদের বিরুদ্ধে এই অস্ত্র ধারণ করছি, তাহলে এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের সেই মুসলিমদের অবস্থাটা আরও জটিল হবে না সহজ হবে? আপনাকে একটু ভাবতে হবে। যেখানে সরকারি ব্যবস্থাপনায়, সামরিক ব্যবস্থাপনায় তাদের উপর যত রকমের নির্যাতন চালানো হচ্ছে, সেখানে আপনি একটা পিস্তল নিয়ে গিয়ে দেখায় তাদের আগুন তো আপনি আরো দ্বিগুণ জ্বালায় দ্বিগুণ করে ফেলবেন, এছাড়া আর কিছুই নয়। সুতরাং বিষয়টি আবার ভাবতে হবে। অতি উৎসাহী হয়ে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই ধরনের স্ট্যাটাসও কেউ দিচ্ছেন যে আপনাকে বের হতে হবে তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য। কোথায় সেই জিহাদের প্রস্তুতি আপনার? কোথায় সেই কেতালের প্রস্তুতি আপনার? কোথায় সেই সামর্থ্য আপনার? যেখানে রাষ্ট্রীয়ভাবে এই দমন নিপীড়ন চলছে, সেখানে আপনি একটা তরবারি দাঁড় করে আপনি কি করবেন? আপনি নিজের জন্য সেটিকে আরও বৃদ্ধি করে নেওয়া ছাড়া, তাদের আগুনকে আরও দ্বিগুণ করে দেওয়া ছাড়া আপনার কোনো কাজে আসবে না, এটাই বোঝা যায়। তাহলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এমন পরিস্থিতি যদি হয়ে থাকে যেখানে আপনার সামর্থ্য নেই, সম্বল নেই, এই অবস্থায় যদি এই ধরনের অবস্থানে আপনি যান, তাহলে নিশ্চয়ই আপনার সমস্যা আরও বৃদ্ধি ছাড়া কমার কোনো সুযোগ নেই। তাহলে এমন পরিস্থিতিতে আপনার করণীয় কী?
বা বিশেষ করে বর্তমান আমরা যে পরিস্থিতির শিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বহু প্রমাণ রয়েছে। বেশ কিছু গোত্রের মানুষ মদিনা থেকে অনেক দূরে, প্রায় বেশ কিছু দূরের মানুষ, তারা কয়েক গোত্রের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তারা দাবি জানালেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নতুন মুসলিম, আমরা ইসলাম সম্পর্কে কিছু জানি না, ইসলাম সম্পর্কে তেমন কিছু শিখিনি, সুতরাং আপনি আমাদেরকে কিছু শিক্ষক দিন, যারা কোরআন এর পারদর্শী, কোরআন ভালো জানেন, আমাদেরকে কোরআন শিক্ষা দেবেন এমন কিছু শিক্ষক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ মনে তাদের আবেদনে তাদেরকে 70 জন প্রসিদ্ধ কোরআনের শিক্ষক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের মধ্যে দিয়ে দিলেন। 70 জন সাহাবী যারা কোরআনের ভালো শিক্ষক, তাদেরকে দিলেন যে এদেরকে নিয়ে যাও, তারা যায় সেখানে কোরআন শিক্ষা দিবে তোমাদের। কিন্তু সেই ঘাতক, সেই প্রতারক, তারা সেই 70 জন নিরস্ত্র সাহাবীকে, যারা শুধু দিন শিক্ষার জন্যই গেলেন, কোনো তাদের আত্মরক্ষারও কোনো প্রস্তুতি ছিল না, কারণ তারা মুসলিম নতুন, তারা ইসলামের সহযোগিতার জন্য চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেই তাদেরকে নিয়ে যায় সেই 70 জন সাহাবীকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে তারা হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলেন বিষয়টিতে। ব্যথিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তি দিতে পারেন যিনি সর্বক্ষমতার অধিকারী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তির আবেদন জানালেন। দীর্ঘ 1 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতে কুনুতে নাজিলার মাধ্যমে তাদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সেখানে বিশেষ কোনো বাহিনী পাঠালেন না। এগুলি নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে সশস্ত্র তাদের বিরুদ্ধে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার মতো পরিস্থিতি ছিল না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন, সকাল সন্ধ্যা, দিনে রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। সুতরাং এই পরিস্থিতিতে আমরা বলবো আমাদের প্রথম করণীয় হচ্ছে, যেই কাজে আপনাকে কেউ বাধা দিতে পারবে না, তা হলো রাত দিন আপনি নিজের সমস্যার জন্য, নিজের ছেলেমেয়ের সমস্যার জন্য, নিজের স্ত্রী বা স্বামীর সমস্যার জন্য, নিজের বাবা মার সমস্যার জন্য যেভাবে আল্লাহর কাছে কাঁদবেন, আপনাকে সেই মুসলিম ভাইদের জন্য সেভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে, সেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অতঃপর বিভিন্ন প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী যেখানে যেভাবে সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন ও নিবেদনের মাধ্যমে সম্ভব হবে, মুসলিম উম্মাহকে সচেতন করার মাধ্যমে, মুসলিম নেতৃবৃন্দদেরকে সজাগ করার মাধ্যমে, সেভাবে আমাদেরকে সাধ্য অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী আমাদেরকে আবার অবশ্যই ভূমিকা রাখতে হবে। কখনো আবেগী হয়ে আবার বিভ্রান্ত চিন্তার আশ্রয় নিয়ে আপনি আবার বড় ধরনের সমস্যা সৃষ্টি করবেন, এমন কখনো পরিস্থিতি সৃষ্টি করাও কোনো মুসলিমের জন্য উচিত হবে না। আসুন আমরা যেন সঠিকভাবে সুন্দর পদ্ধতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বারস্থ হয়ে আল্লাহর কাছেই আমরা আমাদের নির্যাতিত ভাইদের আবেদন জানিয়ে তাদের মুক্তির জন্য অগ্রসর হতে পারি, এবং পার্থিবভাবে যাকে যেখানে যেভাবে সুন্দরভাবে শরীয়তের নিয়মে আবেদন বা ব্যবস্থা নিলে সম্ভব হবে সেভাবেও সাধ্যপক্ষে আমরা চেষ্টা করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين
وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في برما. اللهم أعز الإسلام والمسلمين في برما. اللهم أعز الإسلام والمسلمين في برما. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في برما. اللهم انصر المسلمين في أراكان. اللهم انصر المسلمين في برما. اللهم انصر المسلمين المستضعفين في برما. اللهم انصرهم. اللهم نجهم. اللهم نجهم من كيد الأعداء أعداء الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمشركين والملحدين والمرتدين في برما. اللهم لعنهم. اللهم لعنهم. اللهم اشدد وطأتك عليهم. اللهم لعنهم. اللهم عليك بالبوذيين في برما. اللهم عليك بالبوذيين في البرما. হে আল্লাহ, সে বর্মার নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ মুক্তি দান করুন। আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে মুক্তির পথ বের করে দিন। আল্লাহ তাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ গায়েবী মদত দিয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ সেই ষড়যন্ত্রকারী ঘাতক বর্মাজি, সেই ঘাতক বজিদেরকে, বৌদ্ধদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, নয় তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ সেই নির্যাতিত মুসলিমদের কান্নাকে আল্লাহ সে তাদের দোয়া স্মরণ কবুল করুন। আল্লাহ তাদের ডাকে সাড়া দিন। আল্লাহ আমাদের এটুকু ছাড়া তেমন করার কিছু সুযোগ নেই। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে সেই বর্মার ঘাতকদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দিন। সেই বর্মার ঘাতকদেরকে নমরুদের মতো ধ্বংস করে দিন। সেই বর্মার ঘাতকদেরকে আব্রাহার মতো ধ্বংস করে দিন এবং সেই মুসলিমদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো মুক্তি দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের মতো মুক্তি দান করুন। হে আল্লাহ, পৃথিবীর সর্বত্র সেই মুসলিমদেরকে, নির্যাতিত মুসলিমদেরকে মুক্তি দান করুন। সেই মুসলিমদের সহযোগিতায় বিশ্বের সকল মুসলিমদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। মুসলিম নেতৃবৃন্দের সেই চেতনতা বোধ দান করুন। মুসলিম নেতৃবৃন্দকে সেই তৌফিক দান করুন। আমাদের দেশের মুসলিম দায়িত্বশীলদেরকেও সেই তৌফিক দান করুন। এদেশের সকল মুসলিমরাও যেন সেই মুসলিমদের মানবিকভাবে সহযোগিতায় এগিয়ে আসতে পারে, সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের এক ভাই জাকির হোসেন এবং আরও অনেক ভাই উপস্থিত রয়েছেন খুবই অসুস্থ, আল্লাহ তাদের